চাকদহ পুরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর নির্দেশে মমতার বাম আমলের শেষ দিকে চাকদহ ব্লকের তাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের লোকালয় থেকেই ১.৫ কিলোমিটার দূরে এক জায়গায় আবর্জনা ফেলার ব্যবস্থা হয়েছিল। ১.৫ বছরের বেশি আগেই তাতলা ২ গ্রাম পঞ্চায়েত এবং চাকদহ পৌরসভার যৌথ উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্র চালু হয়েছিল, কিন্তু এলাকার মানুষের চাপে আজও পুরসভা সেখানে আবর্জনা ফেলতে পারেনি। সোমবার নবান্নে পুরসভাগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা সভায় হাজির ছিলেন চাকদহের পুরপ্রধান অমলেন্দু দাস। সেই সভায় আরও কিছু রাজ্যের আরও কিছু শহরের সঙ্গে চাকদহের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অমলেন্দু বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নিয়ে দীর্ঘদিন ধরেই পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং এই প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিকদের জানিয়েছি। তাঁরা এই আগেই পরিদর্শন করে গিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী নিজেই বলেন, জমি থাকা সত্ত্বেও কেন এই প্রকল্প হবে না, এই ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্যই তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বাম আমলের শেষ দিকে চাকদহ ব্লক তাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের লোকালয় থেকে ১.৫ কিলোমিটার দূরে এক জায়গায় আবর্জনা ফেলার ব্যবস্থা হয়েছিল। তৃণমূল পঞ্চায়েত দখল করার পর সেখানে আরও জমি কেনে। সব মিলিয়ে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব জমির পরিমাণ দাঁড়ায় ৩.৫ বিঘার উপর। সেখানে আবর্জনা ফেলার কাজ চলতে থাকে, অর্থাৎ কারণে পঞ্চায়েত পক্ষে আবর্জনার পৃথকীকরণ সম্ভব নয়। সেই সময় চাকদহ পুরসভার আবর্জনা ফেলার জমি খুঁজছিল। এই ভোটেই শহরের পূর্ব এবং পশ্চিম প্রান্তে ২১টি ওয়ার্ডে সবকটিতেই বিজেপির তুলনায় তৃণমূল পিছিয়ে। মানুষের ক্ষোভ নিরসন না হলে আগামী বিধানসভা নির্বাচনে যে বিপদ হতে পারে তৃণমূল নেত্রী মমতা তা ভালো করেই জানেন। সেই কারণেই ২০২৬ সালের মধ্যেই তিনি যাবতীয় বর্জ্য ব্যবস্থাপক প্রকল্পের কাজ সেরে ফেলার নির্দেশ দিয়েছেন। তবে সন্ধ্যায় কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত বলেন, এই প্রকল্প তৈরি নিয়ে তেমন কোনো নির্দেশিকা নেই। এই ব্যাপারে পুরসভা এবং গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আলোচনায় বসা হবে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. চাকদহ পুরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর নির্দেশে মমতার বাম আমলের শেষ দিকে চাকদহ ব্লকের তাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের লোকালয় থেকেই ১.৫ কিলোমিটার দূরে এক জায়গায় আবর্জনা ফেলার ব্যবস্থা হয়েছিল। ১.৫ বছরের বেশি আগেই তাতলা ২ গ্রাম পঞ্চায়েত এবং চাকদহ পৌরসভার যৌথ উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্র চালু হয়েছিল, কিন্তু এলাকার মানুষের চাপে আজও পুরসভা সেখানে আবর্জনা ফেলতে পারেনি। সোমবার নবান্নে পুরসভাগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা সভায় হাজির ছিলেন চাকদহের পুরপ্রধান অমলেন্দু দাস। সেই সভায় আরও কিছু রাজ্যের আরও কিছু শহরের সঙ্গে চাকদহের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অমলেন্দু বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নিয়ে দীর্ঘদিন ধরেই পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং এই প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিকদের জানিয়েছি। তাঁরা এই আগেই পরিদর্শন করে গিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী নিজেই বলেন, জমি থাকা সত্ত্বেও কেন এই প্রকল্প হবে না, এই ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্যই তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বাম আমলের শেষ দিকে চাকদহ ব্লক তাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের লোকালয় থেকে ১.৫ কিলোমিটার দূরে এক জায়গায় আবর্জনা ফেলার ব্যবস্থা হয়েছিল। তৃণমূল পঞ্চায়েত দখল করার পর সেখানে আরও জমি কেনে। সব মিলিয়ে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব জমির পরিমাণ দাঁড়ায় ৩.৫ বিঘার উপর। সেখানে আবর্জনা ফেলার কাজ চলতে থাকে, অর্থাৎ কারণে পঞ্চায়েত পক্ষে আবর্জনার পৃথকীকরণ সম্ভব নয়। সেই সময় চাকদহ পুরসভার আবর্জনা ফেলার জমি খুঁজছিল। এই ভোটেই শহরের পূর্ব এবং পশ্চিম প্রান্তে ২১টি ওয়ার্ডে সবকটিতেই বিজেপির তুলনায় তৃণমূল পিছিয়ে। মানুষের ক্ষোভ নিরসন না হলে আগামী বিধানসভা নির্বাচনে যে বিপদ হতে পারে তৃণমূল নেত্রী মমতা তা ভালো করেই জানেন। সেই কারণেই ২০২৬ সালের মধ্যেই তিনি যাবতীয় বর্জ্য ব্যবস্থাপক প্রকল্পের কাজ সেরে ফেলার নির্দেশ দিয়েছেন। তবে সন্ধ্যায় কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত বলেন, এই প্রকল্প তৈরি নিয়ে তেমন কোনো নির্দেশিকা নেই। এই ব্যাপারে পুরসভা এবং গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আলোচনায় বসা হবে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে
নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।